আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। একটু খেয়াল করে দেখুন তো, মাত্র একটা ডিম আর একটু ময়দা দিয়ে এত তুলতুলে স্পঞ্জি আর লোভনীয় কেক মুখে দিলে মিলিয়ে যাবে। আর এটি তৈরি করা এতটাই সহজ যে কেউ খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই দারুণ মজার কেকের রেসিপিটি। প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং সাথে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন একটু চামচের সাহায্যে ডিম, চিনি আর কিশমিশ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এবং সামান্য একটু ইস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে চামচ দিয়ে আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে ফেটাতে হবে যেন ভেতরে কোনো দলা বা গুঁড়ো না থাকে। একদম মসৃণ একটা মিশ্রণ তৈরি করতে হবে। ব্যাটারটি তৈরি করা হয়ে গেলে 30 মিনিটের জন্য ভালোভাবে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার 30 মিনিট পর ফিরে এসে ব্যাটারটা একদম কেক বানানোর জন্য পারফেক্ট রেডি হয়ে এসেছে। একটি পাত্রে কেকটি বেক করব। যে পাত্রটিতে আমি কেক বেক করব সেই পাত্রটিতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটি সহজেই উঠে আসে। এরপর তৈরি করে রাখা ব্যাটারটি বাটির মধ্যে ঢেলে দিতে হবে। কেকটি দেখতে আরো সুন্দর লাগার জন্য এর ওপরে কিছু কিশমিশ এবং সামান্য কালো জিরে সাজিয়ে দিচ্ছি। এবার চুলায় কড়াইতে পানি ও স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ বেক করে নেব। দেখুন আমাদের কেক একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে এটি নামিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে কেকটি উল্টে বের করে নেব। মাশাআল্লাহ, দেখুন কেকটি কতটা সুন্দর, নরম এবং স্পঞ্জি হয়েছে। ছুরি দিয়ে কেটে আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।